ঘরে অস্ত্র রাখার নিদান দিচ্ছেন বিধায়ক। সোনামুখীর বিজেপি বিধায়কের মন্তব্যে বিতর্ক তৈরি হয়েছে। ঘরে অস্ত্র রাখার পরামর্শ বিধায়ক দিবাকর ঘরামির। পুলিশ নিরাপত্তা দেবে না বলেই মন্তব্য বিধায়কের। নিজের সুরক্ষা নিজে রাখুন বলেই পরামর্শ বিধায়কের। আসুন শুনি কি বললেন তিনি। যারা নিরীহ মানুষ আছেন, আগামী দিনে আইনগত পদ্ধতিতে যে অস্ত্র রাখা যায় বাড়িতে রাখুন। এই পুলিশের উপর ভরসা করবেন না। নিজেদের বাঁচার অধিকার আপনার আছে, সংবিধান দিয়েছে, তাই আপনি আপনার বাড়িতে আইন মেনে অস্ত্র রাখুন। নিজের সুরক্ষা নিজে গ্রহণ করুন। বিজেপি বিধায়কের মন্তব্যের কড়া নিন্দা তৃণমূল কংগ্রেসের। রাজ্যে অশান্তির চক্রান্ত বলে অভিযোগ তৃণমূলে। শান্ত বাংলাকে অশান্ত করার চেষ্টা বিজেপির প্রত্যেকটা নেতৃত্বস্থানীয়ই করে যাচ্ছে। অশান্তি করে পশ্চিমবাংলায় কোনো কিছু দিবাকররা করতে পারবে না। আর দিবাকর বাবুদের কাজই তো অস্ত্র নিয়ে কাজ। ওদের অস্ত্র, হিংসা, এর আর এক নাম হচ্ছে বিজেপি। আজকে অস্ত্র নিয়ে রাজনীতির কথা বলছেন। অস্ত্র নিয়ে রাজনীতি করলে অনেক মায়ের কোল শূন্য হয়ে যাবে। আসলে ওনার তো মানুষের প্রতি কোনো সমবেদনা নেই। উনি তার জন্য এই রাজনীতির নামে হানাহানির কথা বলছেন। উন্নয়নের কাজ তো দিবাকর বাবু একটিও করেননি। নয়া ওয়াকফ আইনের প্রতিবাদ। আজ কলকাতায় একাধিক বিক্ষোভ মিছিল রয়েছে। জমায়েত মিছিলে ফের যানজটের আশঙ্কা। গতকালের মতো দুপুরে ওয়াই চ্যানেলে জমায়েত নাখোদা মসজিদ থেকে টিপু সুলতান মসজিদ মিছিল। আপনাদের জানিয়ে রাখবো, নয়া ওয়াকফ আইনের প্রতিবাদ। আজ কলকাতায় একাধিক বিক্ষোভ মিছিল রয়েছে। জমায়েত মিছিলে ফের যানজটের আশঙ্কা। আমরা গতকালই দেখেছিলাম শহর কলকাতায়, মধ্য কলকাতায় যে যানজট সৃষ্টি হয়েছিল, বেশ কয়েক ঘন্টা বলা যায় কার্যত স্তব্ধ ছিল মধ্য কলকাতা। আজ ফের যানজটের আশঙ্কা করা হচ্ছে, কারণ আজ শহরে একাধিক বিক্ষোভ মিছিল নয়া ওয়াকফ আইনের প্রতিবাদে। দুপুরে ওয়াই চ্যানেলে জমায়েত নাখোদা মসজিদ থেকে টিপু সুলতান মসজিদ মিছিল রয়েছে। বেনিয়াপুকুর মেটিয়া ব্রুজে জমায়েত বিক্ষোভ। পার্ক সার্কাসে জমায়েতের জেরেও যানজটের আশঙ্কা করা হচ্ছে।